পায়েলের কাছ থেকে নতুন জামা আদায় করার প্ল্যানটা কিন্তু তোমার দারুণ ছিল মা। এবার আমার নতুন ড্রেসও এসে যাবে আর আমাদের টাকাও খরচ হবে না। সেই জন্যই তো আরো প্ল্যানটা করতে হলো, নইলে তো তুই আমার ঘাড় মটকাতিস। একটা কথা তো মানতেই হবে, তোমার ঘটে বুদ্ধিটা বেশ ভালোই আছে। এই ঘটের বুদ্ধিটা দিয়েই তো কম খরচে সংসারটা চালাই। কিপটেমো করে করে এই বাড়িটা করেছি, তাই বলে যেন আমার বিয়েতে আবার কিপটেমো করো না। আমি কিন্তু আমার বিয়েতে সব কিছু নেব। বাবার তো রোজগারের ওই ছিঁড়ি, আর মেয়ের চাহিদার শেষ নেই। বুদ্ধি করে এই বান্ধবীটা জুটিয়েছিলিস বলে তো সকালাতগুলো পূরণ হয়ে যায়, নইলে তো সেগুলোও হতো না। আর যাই বলো, পায়েল কিন্তু আমাকে খুব ভালোবাসে, সেটারই তো সুযোগ নিতে হবে। যতটা পারিস ওর কাছ থেকে টুকটাক জিনিস নিবি। ওরা অনেক বড়লোক, ওদের কাছে একটু আধটু জিনিস নিলে ওদের কোনো ক্ষতি হয়ে যাবে না। সে তো আমার সব ইচ্ছেই পূরণ করে, এমনকি ও যে কোনো জিনিসই দুটো করে কেনে, একটা নিজের জন্য আর একটা আমার জন্য। ওর বাবা মাও আমাকে কিন্তু খুব ভালোবাসে। শুনছো, আজকে কি হয়েছে জানো? কি এমন তীর মেরে আসলে শুনি? বাবা, তোমার লটারি ফেসেছে নাকি? না রে মা, সে ভাগ্য মনে হয় আমার আর কোনোদিন হবে না। তাহলে তুমি এত খুশি কেন? জানিস, আজকে কত বছর পর আমার বন্ধু ভাদুর চিঠি এসেছে। ভাদু? সে আবার কে? তোর বাবার গ্রামের পরম মিত্র, তো হঠাৎ এত বছর পর ও আবার চিঠি লিখেছে কেন? ও আমার বন্ধু থেকে সম্বন্ধী হতে চেয়েছে। মানে? আরে ওর যে একটা ছেলে আছে না, কৃষ্ণ, কৃষ্ণর সঙ্গে টিয়ার বিয়ের কথা লিখেছে ভাদু। কোনোদিনও না, আমি আমার মেয়ের বিয়ে ওখানে কোনোদিনও দেব না। আর তাছাড়াও যাকে আমি জানি না তাকে বিয়ে করতে পারবো না। কে বলেছে তুই জানিস না? ও তো তোর ছোটবেলার বন্ধু, তোরা একসঙ্গে খেলা করতিস। একসঙ্গে খেলা করতাম? মানে সেই কৃষ্ণ যে আমার চাকর হতো? ইস, আমি ওকে মোটেও বিয়ে করব না। ও বড্ড নোংরা, ওর নাক দিয়ে জল পড়তো। ওর নাক দিয়ে কি এখনো জল পড়ে নাকি? আমার ওসব জানার দরকারই নেই। আমি ভাদুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কোনো মতেই দেব না। ওর ছেলের সঙ্গে বিয়ে দিতে অসুবিধে কোথায়? আর তাছাড়া ওর ছেলে ছোট থেকে টিয়াকে পছন্দ করে। ওর ছেলে নাকি গো ধরে বসে আছে, ও টিয়াকেই বিয়ে করবে। তোমার বন্ধুর ছেলে গো ধরে বসে আছে বলে আমাদেরকে রাজি হতে হবে নাকি? আর বাবা দেখো, ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সে কথা আমার মনেও নেই। আর তাছাড়া আমি গ্রামে বিয়ে করতে চাই না। বিয়েটা যখন আমার, সিদ্ধান্তটাও আমার হওয়া উচিত। আমি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। তোর পছন্দ করা ছেলেকে মানে? তুই আবার কাকে পছন্দ করিস? এখনো কাউকে করিনি, কিন্তু আমি ঘিনঘিনে কৃষ্ণকে বিয়ে করতে পারবো না। আমার বিয়ে যদি দিতেই হয় তাহলে স্মার্ট হ্যান্ডসাম শহুরে ছেলে খোঁজো, আর যে একটু হলেও বড়লোক হবে। আরে বাবা, কৃষ্ণ। এর আগে একটাও কথা বলবে না। আমি আমার মেয়ের বিয়ে ওখানে দেব না, ব্যাস। তুমি ভাদুকে লিখে দাও আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি যে ড্রেসগুলো দিয়েছি সেগুলো তোর পছন্দ হয়েছে তো? পছন্দ হবে না আবার? খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ পায়েল, তুই আমার জন্য কত কিছু করিস। এতে থ্যাংক ইউ বলার কি আছে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য এটুকু তো আমি করতেই পারি। ও হ্যাঁ, তোকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি বলতে ভুলে গেছিস? বাপি আমার বিয়ের জন্য ছেলে দেখেছে। তোর বিয়ে? সত্যি? ইয়েস, খুব মজা হবে। তোর বিয়েতে খুব আনন্দ করব। আনন্দ করবি? আর আমি যে তোকে ছেড়ে চলে যাব সেটা তোর খুব ভালো লাগবে বুঝি? তাই তো, তুই তো তাহলে আমাকে ছেড়ে চলে যাবি। না না, তোকে এখন বিয়ে করতে হবে না। আমি তো নিজেও চাই না এখন বিয়ে করতে। এই তো সবাই আমাদের পড়া শেষ হলো, এর মধ্যে বিয়ে। কিন্তু আমি বাপিকে কিছুতেই না করতে পারলাম না। তুই বিয়ে করে চলে গেলে আমার কি হবে? আমি এখানে একা একা পড়ে থাকবো নাকি? বাপি যদিও আমাকে বলেছে পছন্দ হলে তবে বিয়ে করতে, আগে আমি ছেলেটার সঙ্গে একাই দেখা করব। ওয়াও, তাহলে তো খুব ভালো কথা। তুই তোর বাপিকে বলবি তোর ছেলে পছন্দ হয়নি। ওটাই তো আমার প্রবলেম, আমি কাউকে না করতে পারি না, এমনকি আমার মা বাপিকেও না। না বলাটা কোনো কঠিন ব্যাপার নাকি? সম্বন্ধ তো আমার জন্য এসেছিল, কিন্তু আমি বাবাকে সরাসরি না বলে দিয়েছি। আমি বলেছি আমি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। তোর জন্য সম্বন্ধ এসেছে?
ওই এমনিই একটা বাবার বন্ধুর ছেলে, যে ছোটবেলায় আমার সঙ্গে খেলা করতো। তার মানে তোর ছোটবেলার বন্ধু? দূর, বিচ্ছিরি গেও ভূত, ঘিনঘিনে একদম। আমি ওকে মোটেও বিয়ে করব না। তাতে কি হয়েছে? যখন একসঙ্গে খেলা করেছিস, সে তো তাহলে তোর বন্ধু। আমি কখনো ওর সঙ্গে ভালো করে খেলতাম না। ওকে সবসময় আমি আমার চাকর বানাতাম। ভালোই তো, চাকর থেকে স্বামী, ছেলেটার প্রমোশন হয়ে যাবে। তুই থামবি? বেশি করবি তো ওর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। আরে বাবা, রাগ করিস না, আমি তো ইয়ার্কি করছি। আমার ভাল লাগে না এসব। শোনো না, ছেলেটা নাকি জেদ ধরে বসে আছে। কি বলছো? কে জেদ ধরে বসে আছে? আরে বাবা, ভাদুর ছেলে কৃষ্ণ। ও নাকি জেদ ধরে বসে আছে টিয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আবার তুমি শুরু করলে? আমি বলেছি না আমি মেয়ের বিয়ে ওখানে দেব না। একবার দেখে নিতে কি আছে, দেখলেই তো আর বিয়ে হয়ে যায় না। তুমি শুনলে তো কালকে তোমার মেয়ের কথা, ও ওকে পছন্দই করে না। সব সময় কি ওর পছন্দ চলবে নাকি? আমাদের কোনো মতামত নেই? আমি তো তোমাকে বারবার বলছি আমি এখানে মেয়ের বিয়ে দেব না। বাবা হিসেবে কি আমার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই? বিয়ে না হোক, একবার তো আমার কথা মতো দেখা করাতেই হবে। হতেও তো পারে দুজনের দুজনকে পছন্দ হয়ে গেল। পছন্দ হলেও আমি এই বিয়ে দেব না। ওই গ্রাম থেকে আমি খুব কষ্টে বেরিয়ে এসেছি, আর ওদের অবস্থা তো আমাদের থেকে অনেক বেশি খারাপ ছিল। না গো, ওরা আর আগের মতো নেই, অনেক বদলে গেছে। বদলালেও আর কত বদলাবে? গ্রাম থেকে বেরোনোর ক্ষমতা তো হয়নি।